সকাল সকাল পুজো সেরে নিলাম। আমি নিয়মিত পুজোটা সকালেই সেরে নিই, কারণ কি পুজো সেরে নিলে তারপরে অনেক কাজ করতে সময় পাওয়া যায়। পুজো না হলে মাথাটা খারাপ হয়ে যায়। তাই চলো সকাল সকাল পুজো সেরে নিলাম। এবারে ঢুকবো রান্নাঘরে। তো চলো বন্ধুরা, শুরু করছি ব্লগটা। হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমাদেরকে আজকে আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এখনও রান্নাবাড়ি কিছু হয়নি, এই সবে স্নান পুজো সেরে এসেছি। এরপরে সুজি হয়েছে বানানো। তো দাঁত নিয়ে কদিন খুব প্রবলেমে আছি, দাঁতটা আরসিটি হচ্ছে। তো এই জন্য সুজি খাবো, খেয়ে রান্নাঘরে ঢুকবো। তারপরে ঘরে আবার আজকে মিস্ত্রি লেগেছে, শিওরে সংক্রান্তি অবস্থা। তো চলো এখন আগে রান্নাঘরে ঢুকি। আগে রান্নাঘরে ঢুকেই গেছি, রান্নাবাড়ি করে নিই, তারপরে বাকি কাজ করব। তো চলো দেখো, সঙ্গে থাকো। আজ আবার ঘরে মিস্ত্রি লেগেছে, চলো তো দেখি কি কাজ করছে। কোথায় পুট্টি করছে? কোথায় পুট্টি করছে ওরা? কোনখানটায়? এটা কি নারায়ণদের গাড়ি? ইস, এই সেদিন করানো হলে আবার বর্ষাতে যাবে নাকি গো নারায়ণদা? তো এটা তোমরা তখন রং করলে তো তোমরা কেন দেখো নাই তখন? আরো এখন হ্যাঁ দেখো না, এটা কিসের ক্যারাক হয়েছে? ইয়েটার এটা আরো জলে হবে নাকি দেখবে? ও ইলেকট্রিকের তার আছে দেখবে। এ আরো মানে একটা কাজ দুবার করে। এটা তো ওরা পুট্টি করেছিল তখন ছিল না, তারপর ফেটে গেল না, জল ঢল পড়লো। ওদের বাড়িতেও দেখো কাজ হচ্ছে। এরা এই ঘরটা পুরো ভেঙে দিল, দেখো পুরো উঠাবে, দেওয়াল উঠাবে। এই ঘরটা পুরো খুলে দিয়েছে নাকি এগুলো সব? দেখছি কত ইট বেরিয়েছে, দেখো পুরো এখানটা খিটকে দেবে রাখে। সবার বাড়িতেই কাজ হচ্ছে। কি খরচা, কি খরচা। আরো এটাতে রঙও তারপরে করতে হবে। রংটা মেরে দেবে, কোনো বোঝা যাবে না। মানে কি বলো, এ ক মাস হলো? 3 মাসও হয় নাই। এই দেখবে সাবধানে নারায়ণদা, এদিকে উপরে তার আছে, অনেক উঁচুতে তার আছে। পুরো ভেঙে দিল ঘরটা, কি অবস্থা। না আরো চুনা লাগাই আর কি। বলছি যে তোমার ওই সিলিংটাতে পুট্টিটা চলবে না, এটাতে পাউডার ইয়ে চলবে, পুট্টি চলবে, মারতে হবে। আচ্ছা, এই দেখো আজকে পটলের তরকারি রান্না করব। মানে পটলগুলো একটু রোজ রোজ আলু পটল খেয়ে মুখ পচে যায়। এই আজকে একটু পটলগুলো গোটা গোটা করে কেটে নিয়েছি, খালি তেল পটল করবো। এই যে একটু মাঝখান থেকে চিড়ে নিয়েছি, আর এটা তেল পটল করব একদম প্লেন করে। খুব গরম, তাই জন্য এখন একটু হালকা পাতলাই খাবার খাচ্ছি আমরা। কি আমারও শরীর ভালো না, দাঁতের জন্য এখন একটু প্রবলেমে আছি। তো এই পটলটা কেটে নিতে, চলো ঝটাপট তরকারিটা রান্না করে নিই। আর এই যে দেখো, এটা হচ্ছে নারকেল কোড়া। আমার আশ্রমের স্বামীজি অনেক নারকেল পাঠিয়েছিলেন। তো কি করব, এটা আমি অনেক সহজ পদ্ধতিতে কুড়ে নিলাম। প্রথমে তুলে ছোটো ছোটো পিস করে আর মিক্সিতে ঘুরিয়ে নিলাম। তো এটা হয়ে গেল নারকেল কোড়া। এবার এটাকে একটু চিনি বেশি দিয়ে আর একটু নারকেলের ওই তক্তি মতন করে রেখে দেবো, খাওয়া হবে মাঝে মাঝে।
তাই এই নারকেলটা এখন বসালাম। যে তেল পটল রান্না হয়ে গেল। ইস, কিভাবে ছাড়ছে দেখো, এই কুট্টিগুলো একদম চাপ ধরে ধরে উঠে আসছে। মানে ঘরের পেছনে যত খরচা করো, ঘর খরচা নিতেই থাকবে। ঘরকে বানিয়ে রাখার জন্য সমান পরিমাণে খরচা করে যেতে হবে, তবে ঘর রক্ষণাবেক্ষণ হবে। দেখো 3 মাস আগেই এটা হয়েছে, আর কিভাবে ছেড়েছে দেখো কুট্টিগুলো। কি নেবে জল? একটু মোবাইলটা হাঁটিয়ে দাও, এটা দেখো একটু, মোবাইলটা সরিয়ে দাও পড়বে। দেখো নারকেলটা চিনি আর একটু গুড় দিয়ে জাল দিয়ে নিলাম, দিয়ে এটাকে প্লেটে বিছিয়ে দিয়েছি। এবার এটাকে কেটে নেব। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে একটু বেরোলাম, ওষুধ কেনার ছিল আর একটু মাকে নিয়ে বাজারেও যাওয়ার ছিল, তাই একটু আমি আর মা বেরোলাম। लाइट कलर में ही दिखाइए भैया। लाइट कलर में ही दिखाइएगा। हाँ, जामुन कैसे दे रहे हैं भैया? 50 रुपया पाव। नहीं गिरेगा जब तक छेदा नहीं कीजिएगा। नहीं तो आप लेके जाने के लायक रस्सी में दे दीजिएगा ना, हमको लेके जाना है। लेकिन प्लास्टिक दे रही पानी होगा ना उसमें? पानी गारंटी है, 1 गिलास पानी होगा। पानी से भरा हुआ 1 गिलास हो आधा गिलास। আর এই যে এটা হচ্ছে হাটিয়া বজরংবলী মন্দির, ধানবাদ। এখানে আজ মঙ্গলবার, তাই প্রচুর ভিড়। অবশ্যই হাটিয়াতে মঙ্গলবার বলে না, প্রচণ্ড জ্যাম লাগে এখানে। তো যাই হোক, আমাদের বাজারপাতি হয়ে গেল, একটু বোনের বাড়িও ঘুরে নিলাম। এবার আমরা ফিরছি বাড়ি। মাকে পৌঁছে দিয়ে এবার আমি কর্তামশাইয়ের সাথে বাড়ি ফিরবো, তাই একটুখানি ভাবলাম দাঁড়িয়ে একটু চাউমিন খেয়ে নিই। চাউমিন খেয়ে তারপর বাড়ি ফিরবো। আর ভিডিওটা এখানে শেষ করব, ফিরবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সঙ্গে থেকো,
সুস্থ থেকো। নমস্কার।